कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनाशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। হরে কৃষ্ণা। সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে সকলের চরণ বন্দন করে সকালের অনুষ্ঠান শুরু। সকালে আমরা প্রতিদিন ভগবদ গীতা পঠন করি। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। আর ভগবানের মধ্যে আর ভগবানের বাণীর মধ্যে কোনো পার্থক্য নেই। তাই আমরা ভগবদ গীতার বাণী যখন শ্রবণ করব, সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে আমরা ভগবানের আহ, স্বয়ং ভগবানের কথাগুলি আমরা যখন শ্রবণ করব, তখন আমরা মনে মনে ভাববো যেন ভগবানই আমাদের আশেপাশে কোথাও অবশ্যই আমাদের কথাগুলো শুনছে। আপনাদের প্রতিদিন বলি, ভগবানকে নারদ মুনি জিজ্ঞেস করেছিলেন যে ভগবান আপনি কোথায় থাকেন। তখন ভগবান বলেছিলেন যে নাহাম বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে চ যত্র মদ্ভক্তা গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না। আমার ভক্তরা যেখানে আমার গুণগান করে সেখানেই আমি উপস্থিত থাকি। তাই আমরা যখন ভগবদ গীতা পঠন করি তখন আমরা ভগবানের মহিমা কীর্তন করি, ভগবানের গুণগান করি। হুম। তো আমরা প্রত্যেক মুহূর্তে ভগবানের নাম গুণগান ভগবানের মহিমা কীর্তন আমরা যখন করি, তখন ভগবান অবশ্যই কোনো না কোনো রূপে আমাদের সঙ্গে আহ, উপস্থিত থেকে তিনি সেটি শ্রবণ করেন। আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে মনে রাখতে হবে আমাদের গুরুবর্গ এবং ভগবান এখানেই বসে কিন্তু শুনছে। তাই আমাদের কোনো ধরনের যেন তাদের প্রতি সম্মানহানি না হয়, এটা মাথায় রেখে আমরা ভগবদ গীতাকে পঠন করব। ভগবদ গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই প্রথম চারটি বিষয় হচ্ছে সকলের জন্য একই। পঞ্চম বিষয়টি হচ্ছে কর্ম, যেটি আমাদের হাতে আছে। আর প্রথম চারটি বিষয়ের মধ্যে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তাই কর্মের মাধ্যমে আমরা আমাদের গতি নির্ধারণ করতে পারি। একটি গাড়ির উদাহরণ আপনাদের প্রতিদিন দিই। একটি চার চাকা গাড়ি, যখন সেই গাড়িটি রাস্তায় চলে, তখন যে ড্রাইভার থাকে তার হাতে শুধু তিনটে জিনিসের কন্ট্রোল থাকে। এক হচ্ছে স্টিয়ারিং, যেটা দিয়ে গাড়িটার মুখ কোন দিকে যাবে ঘোরাতে পারে। আর দুই নম্বর হচ্ছে ব্রেক, অ্যাক্সিলেটর আর ক্লাচ। আর তিন নম্বর হচ্ছে গিয়ার। এই তিনটে জিনিসের পুরে ওই ব্যক্তির কন্ট্রোল আছে। না ওই ব্যক্তিটা তখন ইঞ্জিন খুলে ফেলতে পারবে, না সঙ্গে সঙ্গে চলন্ত অবস্থায় চাকা খুলে ফেলতে পারবে, না সে ছাদ খুলে ফেলতে পারবে। আর এই ছোট ছোট কন্ট্রোলগুলো তার কাছে দেওয়া আছে যাতে সে গাড়িটাকে নিয়ে যেতে পারে। আমাদের মানব জীবনে আমাদের বিভিন্ন জিনিসগুলি আছে, তার মধ্যে ঈশ্বর আমাদের জীবনের একটি অংশ, কারণ ঈশ্বর আমাদের মধ্যেই বসে আছে। জীব মানে আত্মা, আমি স্বয়ং। আর আমার আছে প্রকৃতির মধ্যে, পরিবেশের মধ্যে আছি। আর কি আছে আমার কাছে? কাল, মানে আমি সময়ের মধ্যে বসে আছি। আর আমার যে স্থূল দেহটি, এই দেহটি আমার পূর্ববর্তী জীবনের কর্মের ফলস্বরূপ। তাই আমাদের জানতে হবে আমাদের একটা জায়গাতেই শুধু ড্রাইভার যেমন শুধু হ্যান্ডেলটা ঘুরিয়ে গাড়িকে এদিক ওদিকে নিয়ে যেতে পারে, অথবা জোরে অথবা আস্তে চালাতে পারে, আর তার বেশি তার কাছে কোনো স্বাধীনতা নেই। তেমনি আমাদের জীবনে আমাদের একটি জায়গাতে স্বাধীনতা আছে, সেটা হচ্ছে কর্ম। আর এই কর্মের মাধ্যমে আমরা যে ধরনের ফল আনবো, সেই ফলের উপরে নির্ভর করে আমাদের পরবর্তী গতি হবে। গতি মানে আমরা কোন দিকে যাব, কত দ্রুত যাব। তাই কর্ম ভীষণ গুরুত্বপূর্ণ। কর্মের মধ্যে আমরা জেনেছি কি কি কর্ম হয়: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। সকাম কর্ম এবং বিকর্ম এই দুটি বন্ধনকারী। বন্ধনকারী মানে কি? বন্ধন কাকে বলে? বন্ধন মানে হচ্ছে বেঁধে ফেলে আমাদেরকে। এই যে ধরাধামে, এই যে পৃথিবীতে আছি, আমাদেরকে কে বেঁধেছে? আমাদেরকে মায়া বেঁধেছে। কারণ আমরা আমাদের ইচ্ছারূপী টোপ খেতে এসেছি। যখন একটি মাছ জলে বড়শিতে কখন বাঁধা পড়ে যায়?
যখন সে ওই বড়শিতে দেওয়া টোপ খেতে আসে, তাই না? তো তেমনি আমরা যখন এই মায়াতে ইন্দ্রিয় তৃপ্তি ভোগের জন্য দৌড়চ্ছি, তখনই আমরা মায়ার জালে আটকে জালে যাই। আট আর একবার যদি আমরা মায়ার জালে আটকে যাই, তাহলে কিন্তু আমরা আর বেরোতে পারবো না। তাই প্রতিনিয়ত আমরা এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে বারবার আমরা জন্মগ্রহণ করছি এবং বারবার মৃত্যুবরণ করছি। তো এই যে জন্মগ্রহণ করছি, কোথায় জন্মাবো, সেটি সম্পূর্ণরূপে নির্ভর করছে বর্তমান জীবনের কর্মকাণ্ডের উপরে। আমরা পূর্ববর্তী জীবনে কেউ আমরা ভগবানকে স্মরণ করিনি। 8 নম্বর অধ্যায়ে আমরা কি দেখলাম? যে মৃত্যুর সময় কেউ যদি ভগবানকে প্রকৃত অর্থে স্মরণ করতে পারে, তাহলে সে কিন্তু আর জন্ম মৃত্যুর চক্রে থাকবে না। সে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে ভগবানের ধাম প্রাপ্ত করবে এবং ভগবানের ভাব প্রাপ্ত করবে যদি সে মৃত্যুর সময় স্মরণ করে। কিন্তু যদি না করতে পারে, তাহলে কি হবে? তার গতি হবে যা স্মরণ করেছিল সেই রূপ জীবন পরবর্তী জীবনে পাবে। তো আমরা যারা এই শরীর প্রাপ্ত করে বসে আছি, আমরা পূর্ববর্তী জীবনে মৃত্যুর সময় আমরা এই রকম শরীরই একটি কল্পনা করেছিলাম, বা এই রকম এই শরীর দ্বারা যে যে ইচ্ছাগুলোকে পূরণ করা যায়, সেই ইচ্ছা পূরণ করার জন্য আমরা ইচ্ছা প্রকাশ করেছি, আর তার ফলস্বরূপ আমরা এই শরীরটি পেয়েছি। তাহলে আমাদের এই শরীরের সঙ্গে আমাদের কি কি আছে? আমাদের শরীরের সঙ্গে আমাদের আরো কিছু সুখ দুঃখ জড়িয়ে আছে, যেগুলো আমরা যখনই আমরা বন্ধনে আটকে থাকবো, প্রত্যেকবার আমরা জন্মগ্রহণের সময় কিন্তু আমাদের সুখ আর দুঃখকে সঙ্গে নিয়ে চলতে হবে। আমি বলেছি না, ভগবানের কাছে দুটো বড় বড় ড্রাম রাখা আছে, আর সেই ড্রামের মধ্যে আমাদের সঞ্চয় করে কি রাখা আছে? পাপ আর পুণ্য। এখন আমরা এই জীবনে যতখানি পাপ পুণ্য করছি, সেটিও গিয়ে সেই ড্রামের মধ্যে পড়বে। আর আমাদের যদি মৃত্যুর সময় কোনো ইচ্ছা থাকে, তাহলে সেই ইচ্ছার কারণে আমাদের আবার জন্মগ্রহণ করতে হবে। আর যখনই জন্মগ্রহণ করব, তখন ভগবান ওই চামচে করে বা কিছুতে করে, হাতায় করে বা স্পুন হাতাতে করেই আমাদের কিছুটা পাপ দিয়ে দিল আর কিছুটা পুণ্যের ফল দিয়ে দিল। যা পৃথিবীতে গিয়ে তোরা এইগুলো প্রারব্ধ নিয়ে যা। তো জন্মের পূর্বের সঞ্চিত যে সমস্ত পাপ এবং পুণ্যের কর্মফল নিয়ে আসি, সেটিকে বলে সঞ্চিত কর্ম। আর যেটি আমাদের জন্য সেই এই জীবনে আমাদের যতখানি দিয়ে পাঠিয়েছে, সেটিকে বলে প্রারব্ধ। আমরা জানি না আমাদের ওই ট্যাঙ্কে কতখানি পাপ আর পুণ্য রয়ে গেছে। মানে এই জীবনে যতখানি পাপ পুণ্য করলাম, সেগুলো তো ওখানে জমা পড়বে, কিন্তু অ্যালটমেন্ট আমাকে যেটা দেবে, সেটাতে কোনো গ্যারান্টি নেই যে আমাকে কি দেবে। তাহলে আমাদের জীবন, পরবর্তী জীবন কিন্তু মোটেই স্থির নয়। আর আমাদের মৃত্যুকালীন ইচ্ছার উপরে নির্ভর করছে আমাদের পরবর্তী জীবনটা কেমনটা হবে। তো তাহলে মৃত্যুকালীন ইচ্ছা আর আমাদের ওই যে ড্রামগুলো ভগবানের কাছে রাখা আছে, তার মধ্যে সঞ্চিত যে পাপ আর পুণ্য জমে আছে, সেটি কিন্তু আমরা নিয়ে আসব। তো এটা খুব রিস্কি। কি নিয়ে আসবো আমরা জানি না। তাই আমরা এখানে ভগবত জ্ঞান অর্জন করে আমরা যাতে এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তে আর না থাকতে হয়, সেই জন্য আমরা চেষ্টা করব। তো না থাকতে হলে কি করতে হবে, ভগবান কি বলেছেন? ভগবান বলেছেন 4টে রাস্তা আমরা খুঁজে নিয়েছি, যে রাস্তাগুলির মাধ্যমে আর জন্ম মৃত্যুর চক্রে থাকতে হবে না। প্রথম রাস্তাটি হলো কি? প্রথমে আমরা জেনেছি যে ভগবান সম্বন্ধে যে জ্ঞান অর্জন করবে। ভগবান সম্বন্ধে কি জ্ঞান? ভগবানের জন্ম কর্ম সম্বন্ধে যে জ্ঞান অর্জন করে নেবে, সে আর এই দেহ ত্যাগের পরে পুনরায় জন্মগ্রহণ করবে না। তাই ভগবান 4 নম্বর অধ্যায়ের 9 নম্বর শ্লোকে কি বলছেন? জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুনা। হে অর্জুন, আমার জন্ম এবং কর্ম অত্যন্ত দিব্য। এটি যে তত্ত্বগতভাবে জেনে গেছে, সে মৃত্যুর পরে পুনরায় আর এই ধরালো ধামে জন্মগ্রহণ করে না। তাই তাই তুমি কি করো? তাই তুমি তসমাদ সর্বেষু কালেষু মাম অনুসরং যুদ্ধ চ। তাই অর্জুন, তুমি সর্বদা আমাকে স্মরণ করে তুমি যুদ্ধ করো, আমার সম্বন্ধে জ্ঞান অর্জন করো। তাই আমরা প্রত্যেক দিন আমরা ভগবদ গীতার যখন কথা শুনি, তখন আমরা ভগবদ গীতা থেকে ভগবান সম্বন্ধে কিছুটা জ্ঞান অর্জন করার চেষ্টা করি। তো এই একটা রাস্তা হলো, আমরা কি হলো তাহলে ভগবান স- সম্বন্ধে জ্ঞান অর্জন করা, এটি হলো একটি রাস্তা। 2 নম্বর রাস্তা হচ্ছে, ভগবান বলছেন 18 নম্বর অধ্যায়ের 65 নম্বর শ্লোকে, মন্মনা ভাবো মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামে বৈশোষি সত্যম তে পতি জানে প্রিয় সীমে। এই শ্লোকটির
প্রায় একই ধরনের শ্লোকই রয়ে গেছে আমাদের 9 নম্বর অধ্যায়ের 34 নম্বর শ্লোকে। সেখানে বলা হয়েছে, মন্মনা ভাব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামেব এষসি যুক্তৈব আত্মানং মৎপরায়ণ। তো দ্বিতীয় লাইনে সামান্য শেষের অংশটির মধ্যে একটু পরিবর্তন আছে, কিন্তু এষসি পর্যন্ত একই আছে। তার মানে ভগবান বলছে, আমায় তুমি নমস্কার করো, আমায় তুমি ভক্তি করো, আমার তুমি প্রেমময় সেবায় তুমি যুক্ত হও, আমাতে মন নিবেশ করো, তুমি যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। তাহলে ভগবানের কাছে যাওয়ার কি কি রাস্তা পেলাম? প্রথমে হচ্ছে ভগবানের সম্বন্ধে জ্ঞান লাভ করা, ভগবানের জন্ম কর্ম তত্ত্বগতভাবে ভগবানকে জানা। 2 নম্বর হচ্ছে ভগবানে মন নিবেশ করে ভগবানের ভক্তি করা, ভগবানকে প্রেমময়ী সেবা করা, ভোগ লাগানো, পুজো অর্চনা করা, ভগবানের নামের জপ, এগুলো সব প্রেমময়ী সেবার অংশ। তারপরে তাহলে আমরা দুটো জেনে গেলাম। 3 নম্বর রাস্তা কি? ভগবান বলছেন, যো ইদম পরমম গুহ্যম মদ্ভক্তেষু অভিদাস্যতি ভক্তিম মই পরম কীর্তা মামেব এষস্য অসংশয়। যে বলছে যে ইদম পরমম গুহ্যম, এই পরম জ্ঞান যে আমার ভক্তদের মধ্যে বিতরণ করে, সে আমার কাছে অত্যন্ত প্রিয়, আর সে যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা তিনটে অবস্থা জেনে নিলাম। এক হচ্ছে ভগবানের সম্বন্ধে জ্ঞান অর্জন, 2 নম্বর হচ্ছে ভগবানের ভক্তি করা, ভগবানকে সেবা দেওয়া, ভগবানের নাম গান উচ্চারণ করা, ভজন করা। আর 3 নম্বরটা কি বলল? যে ভগবানের পরম জ্ঞান অন্য ভগবানের ভক্তকে যে প্রদান করে, তার থেকে প্রিয় ভগবানের কাছে আর কে নয়। নাচ তস্মাৎ মনুষ্যস্যু কশ্চিৎ অন্য, নাচ নাচ তস্মাৎ মনুষ্যস্যু প্রিয় কীর্তম, নাচ নাচ তস্মাৎ মনুষ্যেষু প্রিয় কীর্তম না ভবিতা না চ তস্মাদন্য প্রিয়তর ভুবি। তো ভগবান বলছে, যারা আমার এই পরম জ্ঞান আমার ভক্তদের কাছে পৌঁছে দেয়, তার থেকে প্রিয় আমার কাছে আর কেউ নেই। তো কি বললেন ভগবান? প্রথমে বললেন, যো ইদং পরমং গুহ্যং মদ্ভক্তেষু অভিধাস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মামেব ঈশ্বস্য অসংশয়। এই পরম জ্ঞান যে আমার ভক্তদের কাছে পৌঁছে দেয়, তার থেকে প্রিয় আমার কাছে আর কেউ নেই, সে যে অবশ্যই আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। তার পরবর্তী শ্লোকেই ভগবান কি বলছেন? নাচো তসমাৎ নাচো তসমাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কীর্তম, নাচো তসমাৎ মনুষ্যেষু কশ্চিৎ কশ্চিৎ মে প্রিয় কীর্তম ভবিতা না চ কশ্চিৎ অন্য প্রিয়তর ভবি, ভবিতা না চ তস্মাদ অন্য প্রিয়তর ভবি। আর ভবিষ্যতেও তার থেকে প্রিয় কেউ হবে না। তার মানে না কেউ অতীতে আমার থেকে প্রিয় কেউ ছিল, না ভবিষ্যতে কেউ তার থেকে প্রিয় হবে। কার থেকে প্রিয় হবে? যে ভগবানের এই পরম জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দেয়। তো আপনারাও আপনারাও সকাল সকাল ভগবানের জ্ঞান গ্রহণ করছেন, এই বাণী নিজেরা গ্রহণ করে আবার অন্যের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। আপনারা প্রত্যেকে একে যুক্ত করান, তাকে যুক্ত করান, কতজনকে কত রকম ভাবে রিকোয়েস্ট করেন। সকলে ভাবে কি আপনি বুঝে অনেক কিছু লাভ করবেন, তাই না? অবশ্যই আপনি লাভ করবেন। কি লাভ করবেন? ভগবানের কৃপা। আর যাকে আপনি আহ, বোঝানোর চেষ্টা করছেন, সে যদি একবার ভগবানের ভক্ত হয়, তাহলে সেও জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার হয়ে যাবে। তো একটা বৈষ্ণবের পরম কর্তব্য হচ্ছে আর একটি ভক্তকে পারমার্থিক উন্নতির জন্য সাহায্য করা। এটি হচ্ছে পরম কর্তব্য। তো আমরা এই কর্তব্যে ব্রতী হয়ে আমরা সবাই কি করছি? ভগবত জ্ঞান সকলের কাছে পৌঁছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। চৈতন্য মহাপ্রভু বলেছেন, ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পরোপকার। এই ভারত ভূমিতে আমাদের সকলের জন্ম হয়েছে। জন্ম হওয়ার ফলে আমরা কি সকলেই আমরা একটা অ্যাডভান্টেজে আছি। তারপরে আবার আমরা বাংলায় জন্মগ্রহণ করেছি, মানে আরো অ্যাডভান্টেজ। যারা পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছে তারা, বা যারা বাঙালি স্বভাবতই, তারা বাংলাটা জানে। আর চৈতন্য মহাপ্রভু বলছে, যারা ভারতে জন্মগ্রহণ করেছে তারা প্রত্যেকে ভাগ্যবান। আর এই ভাগ্যবান অবস্থায় কি করতে হবে? আমাদেরকে জন্ম সার্থক করি, আমাদের জীবনটাকে সার্থক করতে হবে। কিভাবে? আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে। করে কি করতে হবে? করো পর উপকার। অন্যকেও এই আধ্যাত্মিক পথে আনার জন্য তাদেরকে সাহায্য করতে হবে। তাদেরকেও বলতে হবে, ভগবানের পবিত্র নাম সকলের কাছে পৌঁছে দিতে হবে। চৈতন্য মহাপ্রভু আরো কি বলছেন? আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ, যারে দেখো তারও কহ কৃষ্ণ উপদেশ। আমরা প্রত্যেকে চৈতন্য মহাপ্রভুর বাণীর দ্বারা আমরা
উৎসাহিত হয়ে তার বাণীর থেকে আজ্ঞা পেয়ে তিনি কি বলছেন, আমার আজ্ঞায় গুরু হয়ে, ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন তার আজ্ঞাতে প্রত্যেকে আমরা গুরু হতে পারি। গুরু হয়ে কি করতে হবে, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। যাকে পাবেন তাকে আপনি ভগবানের নাম গুণ মহিমা সম্বন্ধে শোনান। তার মধ্যে যদি সামান্য পরিবর্তন হয়ে যায় তাহলে আপনি জানবেন আপনার চেষ্টা সার্থক হয়েছে। তো এইভাবে আমরা ভগবানের পবিত্র জ্ঞান সকলের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রতিনিয়ত চেষ্টা, আপনি ভাববেন না আমি বলছি মানে আমি জ্ঞান দিচ্ছি, না, আপনারাও আমাকে শিক্ষা দিচ্ছেন। প্রতিদিন সকালে আপনারা যোগদান করে এই অনুষ্ঠানকে যখন সাফল্যমণ্ডিত করেন, তখন অনেকেই যারা যোগদান করতে পারে না তারা রেকর্ডিং শুনে, তাদের মধ্যেও যদি সামান্য পরিবর্তন হয় তাহলে জানবেন তা শ্রেয় আপনাদের সকলের। আপনারা এই অনুষ্ঠানে যোগদান বলেই এই অনুষ্ঠানটি চলে। আর এটি ভগবানের অসীম কৃপা দ্বারা চালিত। একটা গাড়ি চলতে গেলে যেমন তাতে কি লাগে, তেল লাগে না? একটা গাড়ি চলতে গেলে ড্রাইভার তো আছেই, তাছাড়াও তাতে তেল দিতে হয়, ডিজেল বা পেট্রোল ভরতে হয়। তেমনি এই অনুষ্ঠানটি চলে সম্পূর্ণ ভগবানের করুণায়। আমাদের চেষ্টা তো আছেই, কিন্তু সেগুলি ভগবানের করুণা দ্বারা চালিত, ভগবানের আশীর্বাদ দ্বারা চালিত। তাই আপনারা ভাববেন, জানবেন অত্যন্ত ভাগ্যবান যে সকাল সকাল আমরা ভগবত চর্চা করতে পারি, ভগবত ভক্তি করার সুযোগ পেয়েছি। তাই আপনারা প্রত্যেকে মহাত্মা, ভগবান বলছে অতি চেত সুদুরাচার ভজতে মাম অনন্য ভাব সাধুর এব সমন্তব্য সম্যক ব্যবস্থিত হি স। ভগবান বলছেন যার ব্যাকগ্রাউন্ড অতীতে যা যে যাই করে থাকুক, অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি ভগবানের ভক্তিতে যদি লেগে গেছে, ভগবানের ভক্তি যদি কেউ করছে, তাহলে জানবেন সে সাধু রূপে আখ্যায়িত হবে। কারণ সে সঠিক পথে এসে গেছে, তাই তাকে সাধু বলে জানবে। তার গতি কি হবে, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি কোন্তেও পতি জানিহি নামে ভক্তাপনেশ্বতি। ভগবান বলছেন, হে অর্জুন, তুমি দীপ্ত কণ্ঠে চিল্লে চিল্লে তুমি ঘোষণা করো যে আমার ভক্তের কখনো পতন হয় না। কাদের কথা বলতে গিয়ে বললেন, ওই যে যারা দুরাচারী ব্যক্তিরা, তারা ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, তারা অতি শীঘ্রই তারা ধর্মাত্মায় পরিণত হয়। কেন? কারণ তারা সঠিক পথে এসে গেছে। একবার সঠিক পথে এসে যাওয়ার পরে তারা কিন্তু আর এই আহ, পাপময় জীবনে তারা আর আসতে চায় না। তারা সর্বদা ভগবান ভক্তিতে লীন হয়ে ভগবানের আহ চিন্তা ভাবনায় মগ্ন হয়ে থাকে, ভগবানের ভক্তিতে অটল থাকে। তো তারা অবশ্যই, তারা ভগবত ভক্তিতে লীন হওয়ার ফলে তারা অবশ্যই ভগবানের ধাম প্রাপ্ত করবে। তো এই জন্ম মৃত্যু থেকে বেরোনোর জন্য আমরা কি করছি, ভগবত গীতার জ্ঞান আরোহণ করে আমরা অনেক কিছু শিখেছি। আজকে আপনাদের মনের মধ্যে যদি মনে হয় আমরা কিছুই শিখতে পারছি না, প্রচুর জিনিস শিখেছেন। যখন আপনারা আগে কি অবস্থায় ছিলেন তার সাপেক্ষে যখন আপনারা তুলনা করবেন, জানবেন অনেক শিখেছেন। আমরা বর্তমানে ভক্তি যোগের মধ্যে আছি। ভক্তি যোগের আমরা 7 থেকে 12 নম্বর অধ্যায়ের মধ্যে দুটি অধ্যায় আমরা সম্পন্ন করে ফেলেছি, 7 এবং 8। 7 এবং 8-এ আমরা ভগবান সম্বন্ধে কিছুটা জেনেছি। আর কি জেনেছি, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, আদিযজ্ঞ কি, আদিভূত কি, আদিদৈব কি, আর মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কি করে ভগবত ধাম যেতে পারে। তাই অন্তকালে ভগবানকে স্মরণ করে যেতে পারে। ভগবানকে স্মরণ না করে অন্য কিছু যদি কেউ করে তাহলে সে সেটাই পাবে। সেটাও আমরা 8-6-এ পড়েছি। তারপরে ভগবান পুনরতে কি বললেন, বলল মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মান স্বয়ং সিদ্ধিম পরমাম গতা। এই পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। আর এখানে ভগবানকে যারা প্রাপ্ত করে যায়, যারা ভগবানকে পেয়ে যায়, তারা দুঃখালয়ম অশাশ্বতম, এই দুঃখপূর্ণ পূর্ণ জীবনে আর পুনরায় আসে না। এই জীবনটি দুঃখপূর্ণ না সুখময়, কি বলবেন আপনারা? জীবনটি দুঃখপূর্ণ না সুখময়? হুম? গুরুত্বপূর্ণ। দুঃখপূর্ণ অবশ্যই। কারণ এমন কোনো ব্যক্তি নেই পৃথিবীতে যাদের কোনো দুঃখ নেই। আমাদের জীবনে 10 মিনিটে সুখ, আর 23 ঘন্টা 23 ঘন্টা 50 মিনিটেরই দুঃখ। মানে আমরা সব সময় দুঃখের মধ্যেই মগ্ন থাকি। তার মধ্যে কখনো কখনো একটা স্পাইকের মতো, একটা কাঁটার মতো কখনো কখনো আমাদের জীবনে একটা সাডেনলি, মানে কখনো কখনো আমাদের জীবনে সুখের একটি অংশ আসে। তারপরে আমরা আবার যেমনটা আগে ছিলাম তেমনটা অবস্থায় পরিণত বা পৌঁছে যায়। তো এইভাবে আমাদের জীবনের মধ্যে আমাদের সুখের আগমন ঘটে খুব সামান্য সময়। আর সেইটুকু সামান্য সময়টুকু ধরেই কিন্তু আমরা বেঁচে থাকি। কিন্তু প্রকৃত সুখ পেতে গেলে, আধ্যাত্মিক সুখ পেতে গেলে আমাদের ভগবান চিন্তায় মগ্ন হলে তবেই সে সুখ পাওয়া যায়। আর এই সুখ কি, আনন্দ আম্বুধি বর্ধনং। সকালে আমরা বলি না,
যে আনন্দ আম্বুধি বর্ধনং, মানে এই সুখ, আনন্দ কখনো কমে না, বর্ধিত হতে থাকে, কেমন সমুদ্রের মতো এই আনন্দ বাড়তে থাকে। ঠিক। তো আমরা 8 নম্বর অধ্যায়ের পরে, 8 নম্বর অধ্যায়ের শেষের শ্লোকটিতে কি জানলাম? যারা ভক্তি যোগ করে, তারা বেদ পাঠ, তারা যজ্ঞ, তারা দান, তপস্যা, যত কিছু করে সব কিছু এই ভক্তি যোগের মধ্যে লুকিয়ে আছে। ভক্তি যোগ করলে কেউ যখন বিএসসি পাশ করে যায়, তখন তার খাতা হিসাবে সে অবশ্যই মাধ্যমিক পাশ করে গেছে, সে অবশ্যই হায়ার সেকেন্ডারি পাশ করে গেছে, তাই না? যখন কেউ মাধ্যমিক পাশ করে, জানতে হবে সে 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত সে পড়েছে, তবেই সে মাধ্যমিক পাশ করেছে। তেমনি যখনই কেউ ভক্তি যোগের পথে সম্পূর্ণভাবে নিজেকে লীন করে দিয়েছে, ভক্তি যোগে প্রবেশ করেছে, জানবেন বাকি সব যজ্ঞ, সব তপস্যা, দান, যত কিছু যজ্ঞ বা যত কিছু যোগের অনুষ্ঠান আছে, কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, অষ্টাঙ্গ যোগ, হঠযোগ, সমস্ত যোগের প্রক্রিয়া শেষ করে ভক্তি যোগে প্রবেশ করে। একবার ভক্তিযোগী যখন ভক্তিতে লীন হয়ে যায়, তখন আপনি জানবেন ভক্তি যোগে, যে ভগবানের ভক্তিতে, ভক্তি মানে আপনি জানবেন ভগবানের ভক্তির কথা বলছি, আর ভগবান মানে হচ্ছে শ্রীকৃষ্ণ বা কৃষ্ণ ভাবনামৃত ভক্তের ভক্তির কথা বলছি। এই ভক্তির পথে যারা এসে গেছে, তাদের জানবেন যারা জীবনের মানে মনুষ্য জীবনেরও শেষ লগ্নে এসে গেছে। শেষ লগ্নে মানে এর পরে মনুষ্য, আমরা বারবার জন্মগ্রহণ করি, তো তো মনুষ্য জীবন থেকে আমরা তো মুক্ত শুধু মনুষ্য জীবন থেকেই হতে পারি। এবার মনুষ্য জীবন থেকে মুক্ত হওয়ার জায়গাটার দিকে এসে গেছে, মানে এয়ারপোর্টে পৌঁছলে তবেই সেখান থেকে প্লেনে ওড়া যায়। তো আপনারা ভেবে নিন, যারা ভক্তিযোগের মধ্যে প্রবেশ করেছে, তারা অটো, টোটো, ট্যাক্সি চড়ে গিয়ে এয়ারপোর্টে ঢুকে চেক ইন করে কিন্তু আপনারা বসে আছেন গেটের সামনে, কখন আপনাদের প্লেনে তুলে বসিয়ে দেবে। তো এমতো অবস্থায় আর ফিরে তাকানোর কিছু নেই, প্লেনে বসলেই কিন্তু আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো এইভাবে আমরা ভগবদ গীতার জ্ঞান প্রতিনিয়ত আমরা গ্রহণ করব। আমরা এবার ভগবদ গীতার সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় পড়ব, সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটি হচ্ছে 9 নম্বর অধ্যায়। আর 9 নম্বর অধ্যায় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবদ গীতার সব থেকে গুরুত্বপূর্ণ অংশটি কি? ভক্তিযোগের অংশটি, সেটি হচ্ছে 7 থেকে 12 নম্বরের মধ্যে। এবার 7 থেকে 12-র মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অংশটা কি? 9 নম্বর অধ্যায়। তো 9 নম্বর অধ্যায়ে আমরা পঠন শুরু করব। ভগবান অর্জুনকে জ্ঞান দিচ্ছেন। নবম অধ্যায়, অধ্যায়ের নাম হচ্ছে রাজগুহ্য যোগ। রাজগুহ্য যোগ মানে হচ্ছে অত্যন্ত রহস্যপূর্ণ, গোপন রহস্যপূর্ণ যোগের নাম। তো ভগবান এবার বলছে, ইদং তে তু ইদং তু তে গুহ্যতমম প্রবক্ষ্যামনুষূয়বে জ্ঞানং বিজ্ঞান সহিতং যো যো জ্ঞাতা মুখ্যসে শুভাৎ। আবার শুনুন, ইদং তু তে গুহ্যতমম প্রবক্ষ্যামনুষূয়বে জ্ঞানং বিজ্ঞান সহিতং যো যো জ্ঞাতা মুখ্যসে শুভাৎ। যো যো জ্ঞাতা মুখ্যসে শুভাৎ। বলছে ইদং তুতে গুহ্যতমম, এবার তোমাকে আমি সব থেকে গোপন থেকে গোপনতম জ্ঞান আমি বলবো। কারণ কি? কারণ আপনি কাউকে কোনো জিনিস কখন বলেন? যখন আপনার অত্যন্ত প্রিয় ব্যক্তি হয় তখনই তাকে গোপন কথা বলেন তো। আর সে যদি আপনার প্রতি ঈর্ষা করে, হিংসা করে, তাহলে কি আপনি তাকে গোপন কথা বলবেন? বলবেন না। তো এখানে অনুসূয়বে কথার অর্থ হচ্ছে এই ঈর্ষা না করা। তো অর্জুনকে বলছে, অর্জুন তুমি আমার প্রতি কোনো ঈর্ষা করো না, তাই তোমাকে আমি গোপন থেকে গোপনতম জ্ঞান আমি তোমাকে দেব। আর এই জ্ঞান কি? এই জ্ঞান হচ্ছে জ্ঞান আর বিজ্ঞান। আগে কি বলেছিল ভগবান অর্জুনকে? বলছে বলছে জ্ঞানং বিজ্ঞান সহিতং যো যো জ্ঞাতা আহ না অন্যথা অবশিষ্যতে, বলেছিল না ভগবান? 7 নম্বর অধ্যায়ের 2 নম্বর শ্লোকে ভগবান কি বলেছিলেন? 7 নম্বর অধ্যায়ের 2 নম্বর শ্লোকে ভগবান বলেছিলেন যে আর কিছু অবশিষ্ট থাকবে না, মানে তোমাকে আমি জ্ঞান দিচ্ছি। ভগবান বলেছিলেন, জ্ঞানং তেহং সবিজ্ঞান ইদম বক্ষ্যামি অশেষেত যো যো জ্ঞাতা নেহি ভূয় অজ্ঞা নেহি ভূয় অন্য জ্ঞানম অবশিষ্যতে, অন্য জ্ঞাতব্যম অবশিষ্যতে, আর কিছু জানা বাকি থাকবে না। 7-এর 2 নম্বরে ভগবান বলেছিলেন, তোমাকে জ্ঞান আর বিজ্ঞানের কথা আমি বলছি, যেটা
তোমার জ্ঞানের কথা বলছে, যেটা জানার পরে তোমার আর কিছু জানা বাকি থাকবে না। তাহলে ভগবান আবার কেন সেই একই কথা বলছে? ভগবান বলছে এখানে জ্ঞান আর বিজ্ঞান গোপন, সেখানে গোপন জ্ঞানের কথা বলেছে, আর এখানে বলছে গোপনতম জ্ঞানের কথা বলছে। ভগবান কি বলছে? গোপনতম জ্ঞানের কথা বলছে। তাই এখানে ভগবান বলছে যে অর্জুন, তুমি ঈর্ষারহিত নির্মৎসর, মানে যার মধ্যে কোনো ঈর্ষা নেই, তাই তোমাকে আমি পরম বিজ্ঞান, এখানে বিজ্ঞান মানে জ্ঞানের, যে জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ আছে তাকে বলা হয় বিজ্ঞান, সমন্বিত সব থেকে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। তুমি জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি এই দুঃখময় এই সংসার বন্ধন থেকে মুক্ত হবে। আপনাদের আমি বলি, প্রতিদিন যারা 9 নম্বর অধ্যায় যারা শ্রবণ করে, তারা আর কোনোদিন পুনর্জন্ম গ্রহণ করবে না। যারা প্রতিদিন 9 নম্বর অধ্যায় যারা শ্রবণ করে, পঠন করে, তারা কিন্তু পুনর্জন্ম হবে না। তাই ভগবান এখানে বলছে, কি বলছে? বলছে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে। অর্জুন যদি হতে পারে, আমরাও হতে পারবো। অর্জুনকে শুধু বলে যদি দিয়ে থাকতো, তাহলে আর পুস্তকের আকারে ছাপানো হতো না আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য। তাই এই জ্ঞান শুধু অর্জুনকে নয়, এই জ্ঞান আমাদের জন্য। তাই জানবেন, যখন কেউ ঈর্ষারহিত ভাবে ভগবান জ্ঞানের উপর সম্পূর্ণ আস্থা রেখে এই জ্ঞান যখন কেউ গ্রহণ করবে, শ্রবণ করা মানে আমি বলছি জ্ঞান গ্রহণ করার কথা, এই জ্ঞান যে গ্রহণ করবে, সে পুনর্জন্ম তাকে আর পেতে হবে না, সে জন্ম মৃত্যুর চক্র থেকে সে মুক্ত হয়ে যাবে। তাই বলছে ভগবান, তাৎপর্য ভগবানের কথায় শিল প্রভুপাদ বলছেন, ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করেন, ততই তার অন্তরে দিব্য জ্ঞানের প্রকাশ হয়। দিব্য জ্ঞানের প্রকাশ হলে কি হবে? ওই 4-9 নম্বর ফর্মুলা কাজ করবে। আচ্ছা, আর তারপরে আমাদের কি ভগবানের এই শ্রবণ পদ্ধতি অনুমোদন করা হয়। ভগবত গীতাতে বলা হয়েছে ভগবানের কথা দিব্য শক্তিতে পূর্ণ। এই দিব্য শক্তি উপলব্ধি করা যায় যখন ভক্তদের মধ্যে পরমেশ্বর ভগবানের কথা আলোচিত হয়। এটা নিজে নিজে আলোচনা করার নয়, ভগবান ভগবান ভক্তের মধ্যে যখন এই কথা আলোচনা হচ্ছে, তখন কি হচ্ছে? মনোধর্মী, জল্পনাকারী অথবা কেতাবী বিদ্যায় পারঙ্গত পণ্ডিতের সঙ্গ করলে এই বিজ্ঞান কখনো উপলব্ধি করা যায় না। কেননা এই দিব্য জ্ঞান উপলব্ধি সঞ্জাত। এই যে দিব্য জ্ঞান আমরা অর্জন করার চেষ্টা করছি, এই জ্ঞান আমাদের উপলব্ধি করতে হবে। কোনো ব্যক্তি যে নিজের মতো ইচ্ছা করে ব্যাখ্যা করে দিল সেটি আপনারা শুনবেন, সেই জ্ঞান থেকে আপনারা কিন্তু লাভান্বিত হবেন না। তাহলে লাভান্বিত হতে গেলে গ্রন্থে কোনো নিজে সাক্ষাৎকার, আত্ম সাক্ষাৎকারের মতো, যেমন ছিল প্রভুপাদের মতো কোনো ব্যক্তির মুখ থেকে শোনা, এবং প্রভুপাদ তো অপ্রকট হয়েছেন, তার বাণী রেখে গেছেন তার গ্রন্থের মাধ্যমে। যখন তার গ্রন্থের বাণীগুলো যখন আমরা পঠন করব, তখন এটা জানবেন যে শিল প্রভুপাদের মুখ থেকে সরাসরি আপনারা শুনছেন। যেমন আপনারা যখন মাইক্রোফোনে কথা বলেন, তখন সেই কথাটি যদি বড় লাউড স্পিকার দিয়ে বেরোয়, আপনি তো আস্তে কথা বলছেন কিন্তু লাউড স্পিকার দিয়ে অনেক বলছে, তাই না? আপনি একটি মাইকে কথা বলছেন, কিন্তু ওইটি অনেক তার দিয়ে যদি 100টি মাইকে লাগানো থাকে, তাহলে 100টি জায়গা থেকেই বেরোবে, তাই না? 100টি জায়গা থেকেই বিবর্ধিত হয়ে আরো জোরে আওয়াজ বেরোবে, বেরোবে তো। তো তেমনই প্রভুপাদ এখানে লিখে দিয়েছেন, আর আমরা সেই অ্যাম্প্লিফায়ারের মতো কাজ করছি। আমি ব্যক্তিগত রূপে বর্তমানে আমি অ্যাম্প্লিফায়ারের মতো কাজ করছি। প্রভুপাদ যেটা বলেছে সেইটাকেই জোরে করে আপনাদের কান পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছি। তো মানে আত্ম উপলব্ধি সম্পন্ন ব্যক্তিত্ব হচ্ছে শিল প্রভুপাদ, আর তার ব্যক্তিগুলো আমরা অ্যাম্প্লিফায়ারের মতো সেইগুলো নিয়ে জোরে জোরে সকলের কান পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছি। তাই এখানে বলছেন, ভগবত ভক্তরা সর্বদাই ভগবানের সেবায় নিয়োজিত থাকেন। ভগবান কৃষ্ণ ভাবনাময় প্রতিটি জীবের মনোভাব এবং আধ্যাত্মিকতা সম্বন্ধে জানেন। ভক্তের ভক্ত সঙ্গে কৃষ্ণ বিষয়ক তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য বুদ্ধমত্তা প্রদান করেন। ভগবান জানেন আমাদের কার কি লেভেল। তাই যখন আমরা শ্রদ্ধা সহকারে ভগবান ভক্তিতে আমরা যখন লীন হয়ে যাই, ভগবানের ভগবানের কথা শ্রবণ করার জন্য, ভগবানের লীলা স্মরণ করার জন্য যখন আমরা সম্পূর্ণভাবে নিজেকে নিযুক্ত করি, ভগবান তখন আমাদের ভিতরে কার কি গভীরতা ভগবান জানেন, কারণ তিনি পরমাত্মা রূপে আমাদের মধ্যে বিদ্যমান। আর সেই জ্ঞান থেকে ভগবান কি করেন? আমাদেরকে বুদ্ধি দেন। কি বুদ্ধি দেন? যাতে আমরা ভগবত ভক্তির পথে আরো এগোতে পারি। আপনারা ভাববেন না যে গ্রন্থ পড়ে আপনারা যে জ্ঞান অর্জন করছেন, সেই জ্ঞানের দ্বারা আপনারা ভগবত ভক্তির পথে এগোচ্ছেন না। ভগবত ভক্তির পথে এগোনোর জন্য যে আপনারা চেষ্টা করছেন, সেটা দেখে ভগবান সন্তুষ্ট হয়ে আমাদের হৃদয়ে জ্ঞানের প্রকাশ ঘটান। তাই ভগবান বলছেন, তেষাং সতত যুক্ত নাং
ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম ইয়ানো মায়ু পায়ন্তিতে। সব সময় এইভাবে ভগবানের সেবায়, ভগবানের ভজনে যুক্ত হয়ে যারা ভগবানের নাম গান প্রচার করছেন, ভগবান তাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়ে ভগবান তাদের কি করেন, ভগবান তাদের বুদ্ধি দান করেন। আর সেই বুদ্ধির দ্বারা কি হয়, সেই বুদ্ধির দ্বারা, সেই বুদ্ধির প্রয়োগ করে তারা ভগবত ধামে ফেরত যাওয়ার রাস্তা খুঁজে পায়। তাই ভগবান বলছে যেন মাই উপান্তিতে, মাই উপান্তিতে, মানে যেন তারা আমার কাছে ফিরে আসে। কিভাবে? ভগবত জ্ঞান অর্জন করে। আর জ্ঞানটি কে দেবেন, এই বুদ্ধি কে দেবেন? ভগবান দেবেন। কিভাবে ভগবান দেবেন? যখন আমরা সতত আমরা চেষ্টা করব আর ভগবত ভক্তির তে লীন হয়ে থাকবো, ভগবত ভক্তিতে আমরা যখন নিজেদেরকে সম্পূর্ণভাবে ডুবিয়ে রাখবো, তখন ভগবান আমাদের হৃদয়ে বসে থেকে আমাদের হৃদয়ের অবস্থা বুঝতে পেরে ভগবান আমাদের ওই জ্ঞান প্রদান করে। আর তারপরে আমরা আমরা আমাদের যেই আমাদেরকে বুদ্ধি দেবেন, তখন কিন্তু আমরা সম্পূর্ণভাবে আমরা এই জড়জাগতিক যে চাওয়া পাওয়াগুলোর থেকে আমরা মুক্ত হব। যতক্ষণ না পর্যন্ত আমাদের জাগতিক চাওয়া পাওয়া থেকে আমরা মুক্ত হতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা জড়বন্ধন থেকে বেরোতে পারবো না। তাই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে হলে আমাদের প্রত্যেক মুহূর্তে জানতে হবে যে ধীরে ধীরে কিন্তু আমাদের জড়জাগতিক সুখ ভোগের ইচ্ছা থেকে আমাদের বেরোতে হবে। না হলে কিন্তু আমাদের ভক্তির পথে অগ্রগতি হবে না। ভক্তির পথে অগ্রগতির মাপদণ্ড হচ্ছে আমাদের জড়জাগতিক জিনিসের প্রতি কতখানি বিরক্তি এসেছে, সেই বিরক্তির উপরে নির্ভর করছে আমাদের ভক্তির অগ্রগতি। তাই আমাদের যদি কোনো জিনিসের প্রতি আসক্তি থাকে, তাহলে জানবেন জড়জাগতিক কোনো আসক্তি থাকা মানে আমাদের ভক্তির পথে কিন্তু সেটি বাধা স্বরূপ হয়ে আছে। তার মানে জড়জাগতিক যত বিরক্তি আসবে, আধ্যাত্মিক দিকে ততখানি আমাদের উন্নতি হচ্ছে, এটা জানতে থাকবেন। আমি বলেছিলাম না, বোতলের মধ্যে থেকে হাওয়া বার করতে গেলে বোতলে জল ঢেলে দিতে হবে। তো জল হচ্ছে আধ্যাত্মিক শক্তি। যখন কোনো আমাদের শরীর বা আমাদের হৃদয়রূপী বোতলের মধ্যে আমাদের কি ভরা আছে, জড়জাগতিক ইচ্ছা ভরা আছে, এই ইচ্ছারূপী বাতাসকে বার করতে হলে আধ্যাত্মিকতার জল তার মধ্যে ঢেলে দিতে হবে। কতখানি জল ঢাললেন, ততখানি আপনার ইচ্ছা দূর হয়ে যাবে। তার মানে আধ্যাত্মিকতার যত উন্নতি হবে, ততখানি আমাদের কিন্তু বিরক্তি আসতে শুরু করবে জড়জাগতিক বিষয়, ইন্দ্রিয় ভোগের প্রতি। তাই এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার অগ্রগতি করতে গেলে আমাদের একটু সময় লাগবে, কারণ আমরা এই চ্যাপ্টারে প্রত্যেকটা লাইন পুঙ্খানুপুঙ্খভাবে পড়বো, বুঝবো, এবং তারপরে আমরা অগ্রগতি করার চেষ্টা করব। কারণ ভক্তির এটা চরম অধ্যায়। এই অধ্যায় থেকে আমরা কোনো অবস্থাতে তাড়াতাড়ি বেরিয়ে সিলেবাস কমপ্লিটের দিকে যাব না। তাই শ্রীকৃষ্ণ সেবায় অর্জুনকে উত্তরোত্তর উন্নত স্তরে উন্নীত হতে উৎসাহিত করবার উদ্দেশ্যে এই নবম অধ্যায়ে সেই রহস্যের বর্ণনা করেছেন, যা পূর্বে বর্ণিত তথ্য সমূহ থেকে, যে তত্ত্ব ভগবান আগে যেগুলো বলেছেন তার থেকে আরো বেশি গূঢ়, মানে আরো বেশি গোপনীয় এবং আরো বেশি রহস্যময়। প্রথম অধ্যায়টি হচ্ছে সাধারণভাবে গ্রন্থটির প্রস্তাবনা সুরক। দ্বিতীয় তৃতীয় অধ্যায়ে বর্ণিত পারমার্থিক জ্ঞানকে গুহ্য বলা হয়। ষষ্ঠম অধ্যম ষষ্ঠম ও অষ্টম অধ্যায়ে বর্ণিত বিষয়সমূহকে ভক্তিযোগের বিশেষ সংযুক্ত হওয়া, যেহেতু তার প্রভাবে কৃষ্ণ ভাবনা বিকশিত হয়, তাকে গুহ্যতর বলা হয়েছে। মানে এক, দুই আর তিনকে কি বলা হয়েছে? গোপন জ্ঞান বলা হয়েছে, দুই আর তিনকে। সাত আর আটকে কি বলা হয়েছে? গোপনতর। আর নয় নম্বরটা কি হচ্ছে? গোপনতম। আমরা কোনো জিনিসের তিনটে ডিগ্রি জানতাম না, কম্পারেটিভ, সুপারলেটিভ, তিনটে ডিগ্রি হতো। গুড, বেটার, বেস্ট যেমন বলতাম, তেমনি ভালো, ভালোর থেকে আরো ভালো, তার থেকে আরো ভালো। তো এখানে কি বলছে? গোপনীয়, গোপনীয়তর, আর গোপনীয়তম। হ্যাঁ, তো এই 9 নম্বর অধ্যায় হচ্ছে গোপনীয়তর। কিন্তু নবম অধ্যায় কেবল অনন্য ভক্তির বর্ণনা করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ কথা, অনন্য ভক্তি। অনন্য মানে হচ্ছে না অন্য, শুধুমাত্র ভগবানের প্রতি ভক্তি করাটাকে অনন্য ভক্তি বলে। শুধুমাত্র ভগবানের ভজনা, আর আমার কোনো দিকে মন অন্য কোনো জিনিস চাওয়া পাওয়াতে নেই, শুধু ভগবানে সম্পূর্ণভাবে লীন হয়ে ভগবানের প্রতি আসক্তি বজায় রাখাটাই হচ্ছে ভগবত অনন্য ভক্তির একটি অঙ্গ। যিনি শ্রীকৃষ্ণের এই গুহ্যতম তত্ত্বে প্রতিষ্ঠিত, তিনি স্বাভাবিকভাবে অপ্রাকৃত স্তরে স্থিত। তাই জড়জগতে অবস্থান করা সত্ত্বেও কোনো রকম জড় জাগতিক জ্বালা যন্ত্রণা থাকে না। যখন আমরা ভগবানের
ভক্তিতে সম্পূর্ণভাবে লীন হয়ে যাব, মানে বোতল যখন সম্পূর্ণরূপে জলে ভর্তি হয়ে গেছে, তখন জড়জাগতিক চাওয়া পাওয়া সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে যায়। এমতো অবস্থায় যখন জড়জাগতিক চাওয়া পাওয়া সম্পূর্ণরূপে দূর হয়ে যায়, তখন মানুষের আর জড়জাগতিক আহ জড়জগতের থেকেও সে কিন্তু জড়জগতের কোন রকম দুঃখ জ্বালা যন্ত্রণা দ্বারা সে বিচলিত হন না। সে মানসিক স্তর থেকে এবং আধ্যাত্মিক স্তরে এমন স্তরে পৌঁছে যায় যে সম্পূর্ণরূপে আধ্যাত্মিক জগতেই সে বাস করা শুরু করে যায়। যারা উচ্চ কোটির গুরু মহারাজ, তারা সর্বদা এই জড় শরীরে থাকলেও তারা কিন্তু সর্বদা আধ্যাত্মিকতার মধ্যেই ডুবে থাকে। তাই তাদের জড়জাগতিক জল্পনা কল্পনা তাদেরকে কষ্ট দিতে পারে না। যেমন আমরা দেখি যে আমাদের পরম পূজ্য গুরু মহারাজ, জয়পতাকা গুরু মহারাজ, কি না কম না শারীরিক কষ্ট নিয়ে তিনি চলছেন, কিন্তু শারীরিক কষ্ট তার কাছে কিন্তু কষ্টই নয়, তিনি সেটাকে কষ্ট ভাবেনই না। তিনি তার শারীরিক কষ্টকে তিনি ছেড়ে রেখেছেন, বলে এই শরীর তো আমার নয়, আমাকে শুধু গাড়িতে বহন করার জন্য। আমরা কোনো গাড়িতে যখন যাই, সে গাড়ির সম্বন্ধে আমাদের কোনো আসক্তি আছে না, গাড়ি থেকে নেমে গেলাম চলে গেলাম, গাড়িতে শুধু যাত্রা করার জন্য। তাই গুরু মহারাজ এক জায়গায় বলছিলেন যে এই শরীর তার কাছে কোনো প্রতিবন্ধকতা নয়। এই শরীর নিয়ে যখন তিনি হাসপাতালে ভর্তি হন, সেখানেও তিনি প্রচার শুরু করে দিন। সেখানেও তিনি নার্সদের ডাক্তারদেরকে জপমালা দেন। তাদেরকে তিনি অনেক অনেক শিষ্য এরকম তিনি তৈরি করেছেন, যারা হসপিটালে তিনি যাওয়ার কারণে হয়েছে। তাই তারা গুরু মহারাজরা তারা একটা ভিন্ন স্তরে উন্নীত হয়ে যায়। তাই আমাদেরকে ধীরে 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 আমাদের এই 9 নম্বর অধ্যায়ের জ্ঞান গ্রহণ করার চেষ্টা করতে হবে। তাই এখানে বলছেন যে আহ ভক্তি রসামৃত সিন্ধে বলা হয়েছে, যিনি ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদনের জন্য বাসনাযুক্ত হয়। কিসের বাসনা? ভগবানের প্রতি প্রেমময়ী সেবা। ভগবান কি খাবে, ভগবানের জন্য কি রান্না করব, ভগবানকে কি পোশাক পরাবো, ভগবানকে কিভাবে শৃঙ্গার করব, ভগবান কি কি ভালোবাসে, এই যে ভগবান চিন্তায় মগ্ন হওয়া, ভগবানের নামে জপ করব, ভগবানের দামোদরমা অষ্টকম, মানে সব কিছু সব সময় যখন ভগবানের মধ্যে আমরা আহ নতুনত্ব খুঁজে বার করার চেষ্টা করব, আর এটি হবে প্রেমময়ী সেবার দ্বারা। তখনই ভগবান কি করেন, সমস্ত জগৎ সংসারে আপনি আটকে আছেন, কিন্তু জগৎ সংসারের কষ্ট আপনাকে বা আমাদেরকে তখন আর ছুতে পারবে না। তখন সে মুক্ত পুরুষ রূপেই গণ্য হবে, যদিও সে এই জড় জগতেই আছে। ভগবদ গীতার 10ম অধ্যায়ে থেকে আমরা দেখতে পাবো যে যিনি নিয়োজিত তিনি হচ্ছেন মুক্ত পুরুষ। আচ্ছা, 9ম অধ্যায়ের প্রথম শ্লোকটি বিশেষ গুরুত্বপূর্ণ। ইদম জ্ঞানং, মানে এই জ্ঞান অর্থাৎ শুদ্ধ ভক্তিযোগ, যা হচ্ছে নবিধা। আমাদের ভক্তিযোগের কি কি পদ্ধতি আছে? আমাদের ভক্তিযোগের মধ্যে আছে শ্রবণ, প্রথম শ্রবণ, তারপরে হচ্ছে কীর্তন, প্রথমে হচ্ছে শ্রবণ। যতক্ষণ না কীর্তন মানে হচ্ছে বলা, হ্যাঁ, বলা। তো আমরা যখন শ্রবণ না করলে, যদি না শুনি, তাহলে আমরা কিছু বলতে পারবো? তাই শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং, কাকে স্মরণ করব? কোনো সিনেমা, শাহরুখ খান না, আমরা স্মরণ করব বিষ্ণুকে। তাহলে আমরা কি করব? শ্রবণ করব বিষ্ণুকে, স্মরণ কীর্তন করব বিষ্ণুকে, স্মরণ করব বিষ্ণুকে। তারপরে কি করব? পাদ সেবনং, তাকে সেবা করব, তার পদসেবা করব। তারপরে কি করব? অর্চনং বন্দনং, তারপরে অর্চনা করব, বন্দনা করব। তারপরে কি হবে? সাক্ষ্য, সখ্য দাস্য, তাতে সখা রূপে, দাস রূপে। তারপরে মানে কি কিভাবে সেবা করা যেতে পারে? দাস রূপে, সখা রূপে, আর কি হতে পারে? তারপরে কি হবে? সবশেষে আত্মনিবেদন, মানে সম্পূর্ণরূপে তার কাছে নিজেকে সমর্পিত করে দেওয়া। তো এই নবিধ ভক্তির আহ ভক্ত মানে ভক্তির পদ্ধতি বলা হয়েছে, আমাদের সবসময় জানতে হবে শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদ সেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য এবং আত্মনিবেদন। ভক্তিযোগের ভক্তিযোগের এই 9টি অঙ্গের অনুশীলনের ফলে চিন্ময় চেতনায় বা কৃষ্ণ ভাবনায় উন্নতি হওয়া যায়। এইভাবে জড়জাগতিক কলুষ থেকে হৃদয় শুদ্ধ হলে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান হৃদয়ঙ্গম করা যায়। কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান, কৃষ্ণ তত্ত্ব জ্ঞান অর্জন করতে গেলে প্রথমে আমাদের হৃদয়ে শুদ্ধিকরণ লাগবে। আর হৃদয়ে শুদ্ধিকরণ কিভাবে হবে? মহামন্ত্র জপের মাধ্যমে। কিভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে নিরন্তর যখন আমরা ভগবানের পবিত্র নামে জপ করব, তখন আমাদের হৃদয়ের শুদ্ধিকরণ হবে। আর এই হৃদয়ের শুদ্ধিকরণ হলেই কিন্তু ভগবানের প্রকৃত স্বরূপ আমরা ধীরে ধীরে আত্ম উপলব্ধি করতে শুরু করব। দেখুন, আত্ম উপলব্ধি করা ছাড়া
আমরা কিন্তু যে কথাগুলোই বলবো সেগুলো খুব মেকি মনে হবে, সুপারফিশিয়াল, মানে উপর উপর কথা হবে। কিন্তু আত্ম উপলব্ধি করা মানে ভগবানকে নিজের হৃদয় দিয়ে বোঝা, সেটিকে বলে আত্ম উপলব্ধি। নিজের থেকে ভগবানকে বোঝা, এটা কাউকে কখনো বলে বোঝানো যাবে না। আমি বলতে পারি, কিন্তু আমার মনের মধ্যে ভগবানের জন্য যে জায়গা তৈরি হয়েছে, ভগবানের প্রতি যে আসক্তি তৈরি হয়েছে, সেটা বলে বোঝানো যাবে না। একটা বাচ্চা সাইকেল চালাতে জানে, সে সাইকেল চালিয়ে এসে আপনাকে দিয়ে বললো আপনি চালাতে জানেন না, আপনাকে বললো এই নাও সাইকেল, হ্যান্ডেলে হাত দিয়ে ধরো, আর প্যাডেলে পা ঘোরাতে থাকবে, দূরে তাকাতে থাকবে, সাইকেল চলতে থাকবে। সাইকেল চলবে? চলবে না। কারণ ওই যে ব্যালান্স জিনিসটা, ওটা শিখতে হয়। আর তেমনি এই আত্ম উপলব্ধি জিনিসটা নিজের হৃদয় থেকে হতে হয়। যতক্ষণ না পর্যন্ত আত্ম উপলব্ধি সম্পূর্ণরূপে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আমরা এই ভগবানের পরম জ্ঞান আমরা উপলব্ধি করতে পারবো না। উপলব্ধি করতে পারলেই কিন্তু আমাদের হৃদয়ের শুদ্ধিকরণ সম্পূর্ণভাবে হয়ে যাবে। তাই সপ্তম অধ্যায়ে পরমেশ্বর ভগবান, আচ্ছা, দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত জীবের চিন্ময় ক্রিয়াকলাপের মধ্যে কি ভেদ সেটা জানা দরকার। সপ্তম অধ্যায়ে পরমেশ্বর ভগবান ঐশ্বর্যপূর্ণ শক্তিমত্তা বিভিন্ন শক্তি, পরা অপরা মানে নিকৃষ্ট এবং উৎকৃষ্ট শক্তি, বহিরঙ্গা শক্তি এবং অন্তরঙ্গা শক্তি সম্বন্ধে তিনি বলেছেন। জাগতিক প্রকাশের বর্ণনা করা হয়েছে এই নবম অধ্যায়ে। এই শ্লোকে সংস্কৃত শব্দ অনুসূয়বে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনুসূয়বে অর্থাৎ ভগবানের প্রতি যে ঈর্ষা করেন না। এমনকি বড় বড় পণ্ডিতেরাও ভগবদ গীতার অত্যন্ত অশুদ্ধ ব্যাখ্যা করেন। তাদের ভাষা অর্থহীন, কারণ তারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা পরিয়ন পরায়ণ। ভগবানকে পরমেশ্বর ভগবান যদি না জানে কেউ, না ভেবে যদি ভগবদ গীতার জ্ঞান গ্রহণ করতে যায়, তাহলে সে জ্ঞান থেকে সে যদি ভাবে আচ্ছা ভগবান তো একজন মহাপুরুষ, ঠিক আছে, ওর জ্ঞানটা কি আছে সেটা গ্রহণ করে হবে না। আগে ভগবানকে প্রকৃত সম্মান, তাকে প্রকৃত জায়গা দিতে হবে, তারপরেই ভগবদ গীতার জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে। কৃষ্ণ তত্ত্ব না জেনে তার চরিত্রের সমালোচনা করে তারা বাস্তবিক মূঢ়, তারা বোকা। তাই অত্যন্ত সাবধানতার সঙ্গে এই সমস্ত ভাষ্য বর্জন করতে হবে। যারা যারা তাদের মনোকল্প ধর্ম, মনোধর্ম থেকে যারা এই ব্যাখ্যা করার চেষ্টা করে। যে ব্যক্তি কৃষ্ণকে শুদ্ধ দিব্য পুরুষোত্তম স্বয়ং ভগবান বলে জানেন, তার পক্ষে এই অধ্যায়গুলি হবে পরম কল্যাণকর। কিভাবে আমাদের ভগবানকে জানতে হবে, কিভাবে স্বয়ং পরমেশ্বর ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, এটা জেনে যে ভগবদ গীতা পঠন করবে, সেই কিন্তু ভগবদ গীতার পরম জ্ঞান অর্জন করতে পারবে। আমাদের আজকে একটাই হোক, কিন্তু আমাদের ভগবান ভক্তির এই 9 নম্বর অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা পঠন করতে পারেন, তাদেরকে আমি বলবো তারা অবশ্যই সুযোগ পেলে এই প্রত্যেকটা শ্লোক আলাদা আলাদা করে পঠন করুন। ঠিক আছে? তো এই ছিল আজকে সকালের ভগবত ভক্তি, ভগবত গীতা পঠনের প্রোগ্রাম। 9 নম্বর অধ্যায়ে আমরা প্রবেশ করেছি। একটি মাত্র শ্লোক হয়েছে, হোক একটি হোক, কিন্তু আমরা যেন সঠিকভাবে জ্ঞানটি আমরা অর্জন করতে পারি। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আবার শ্রবণ করুন, আবার পঠন করুন, বারবার পঠন করুন, এবং অন্যকে বোঝানোর চেষ্টা করুন। তখন আপনাদের কিন্তু শিক্ষাটা আরো সুন্দর রূপে প্রকাশ পাবে। দিলীপ প্রভুকে দেখছি না, দিলীপ মন্ডল প্রভুকে দেখতে না, অনেককেই আমি দেখতে পাচ্ছি না যারা জয়েন করতে পারেনি। তো আপনাদের যারা যারা ক্যামেরা অন করতে বলবেন তারা ক্যামেরা অন করুন, একটা স্ন্যাপশট অ্যাটেন্ডেন্স হয়ে যাক। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে তারা আনমিউট করে বলতে পারেন, বলে আমরা প্রোগ্রামকে শেষ করব। তো কারোর কোনো প্রশ্ন থাকলে বলুন। আর যারা ক্যামেরা অন করতে পারবেন ক্যামেরা অন করুন, একটা স্ন্যাপশট নিয়ে নিই। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। স্ন্যাপশট হয়ে গেছে। এবার আপনারা, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। আমরা তারপরে আমরা প্রোগ্রাম শেষ করব। কারো কিছু, আপনারা সবাই মুক্ত আছেন, যার আনমিউট করে বলতে পারেন। বন্ধ করে দিলাম রেকর্ডিং।